আমরাও পারি না, কিন্তু কি করবো বলুন, কপাল কপাল সবই কপাল। এই তো মেজো, জানিস আজকে কি হয়েছে? বড়দি পরে বাবার সঙ্গে আমার কথা আছে। বাবা বলছে যে আমার এক দুঃসম্পর্কের বোন, ও না কলকাতায় আসছে, ওর না এখানে কোনো থাকার জায়গা নেই, তাই যদি তুমি অনুমতি দাও তাহলে ওকে কদিনের জন্য এনে এখানে রাখতে পারি। বেসিক্যালি ওখানে ডাক্তার দেখাতে আসছে, বুঝলে তো, ওর না একটু সাহায্যের প্রয়োজন। না মানে টাকা পয়সার দিক থেকে কোনো সাহায্যের প্রয়োজন না, ও এখানে কিছুই চেনে না, তাই ভাবছিলাম যদি এখানে থাকে আমি ওকে টুকটাক এদিক ওদিক নিয়ে বেরোতে পারি, ওর না খুব হেল্প হয়। বাবা দেখো, বাড়িতে অতিথি আসতে তো কোনো বাধা নেই, অবশ্যই থাকতে পারে। তুমি ওকে ডেকে নাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সৌমিলি আবার নতুন করে কোন চাল চালছে? এ আবার কোন বোন? আগে তো এরকম কোনো গল্প শুনিনি। হঠাৎ এখানে ডাকলে কিছু দরকার আছে? শোনো, যা বলার তাড়াতাড়ি বলো, আমার ভালো লাগছে না, বাড়ি যাবো। হ্যাঁ বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব, কিন্তু তার আগে আমরা এখানে পুজো দেব, সেই জন্যই আপনাকে ডেকেছি। এসব পুজো টুজো দিয়ে না কিচ্ছু হবে না, এসবে বিশ্বাস রাখতে আমার ইচ্ছে করে না। শুনুন, ঠাকুর দেবতাকে নিয়ে এসব বলতে নেই। কি আর বলবো, কি আর বলবো? আমি জীবনে কার কি ক্ষতি করেছি? তাও তো তোমার ঠাকুর আমাকে কম শাস্তি দিচ্ছে না। আমি যেই ফাঁদে পড়েছি, আমার তো মনে হয় তোমার ঠাকুরের জন্যই আমি সেই ফাঁদে পড়েছি, তোমার ঠাকুরের ইচ্ছেতেই পড়েছি, এবং এখান থেকে যে কি করে আমি বেরোবো সেটা আমি বুঝে উঠতে পারছি না। এইভাবেই ঝেলতে হবে সারা জীবন আমার মনে হচ্ছে। ছোট দাদা বাবু, আপনি দয়া করে মনের জোর হারাবেন না, বিশ্বাসও হারাবেন না ঠাকুরের ওপর। উনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, আর আমরা ঠিক এই পরীক্ষায় পাশ করব। যিনি কষ্ট দিচ্ছেন তিনিই সব ঠিক করে দেবেন। তোমার সত্যি মনে হয় সব ঠিক হয়ে যাবে নীলা? হ্যাঁ, এতদিন হয়নি? আচ্ছা, আমরা কি এতদিন কম সমস্যায় পড়েছি, নাকি উনি আমাদের কম সমস্যা থেকে উদ্ধার করেছেন? এবারও করবে। আসুন আমরা পুজো দিই, আসুন। মালাটা তোমরা বাবার গলায় পরিয়ে দাও, তারপর আমি তোমাদের নামে পুজো করিয়ে দিচ্ছি। কি অনর্থ হলো? বাবাকে যে তোমরা নিজে হাতে মালা পরালে, সে মালা খুলে পড়ে গেল কেন? এর আগে তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। তবে কি বাবা কোনো অশুভ সংকেত দিলেন? বড় কোনো বিপদ ঘটতে চলেছে? বাড়িতে কি কোনো অঘটন ঘটলো?